এগরায় পুরপ্রধান গ্রেফতার নিয়ে তৃণমূলে গণ ইস্তফা। পুরপ্রধান স্বপন নায়ককে গ্রেফতারের প্রতিবাদ এগরা শহরে তৃণমূলে ইস্তফার হিড়িক পড়ে গেল। একাধিক ওয়ার্ড সভাপতি, উপদেষ্টা কমিটির সদস্যদের পদত্যাগ। স্বপন নায়ককে বেআইনিভাবে গ্রেফতারের অভিযোগ করছেন। পুর পরিষেবা ব্যাহত, নাগরিকদের প্রশ্নের মুখেই পদত্যাগ। এই দাবি এগরার পদত্যাগে তৃণমূল নেতাদের। এগরায় ধৃত পুরপ্রধানের সমর্থনে মিছিলও বের হয়। খুব স্বাভাবিকভাবে এই ঘটনায় রীতিমতো অস্বস্তিতে শাসক দল। সামনেই নির্বাচন, তার আগে এগরার পুরপ্রধানের গ্রেফতারি এবং সেই গ্রেফতারি নিয়ে একের পর এক তৃণমূল নেতার পদত্যাগের হিড়িক। কিরণ মান্না রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। কিরণ, কি জানা যাচ্ছে এই যে গণ ইস্তফা তৃণমূলের নেতাদের, কি বক্তব্য তাদের? হ্যাঁ, দেখো, তারা যেটা বক্তব্য বলছেন, অভিযোগ জানাচ্ছেন যে পৌর প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে একটি জমি জটের মামলায়। সেই গ্রেপ্তারের ফলে তিনি এগরা থানার মধ্যে তিনি পুলিশ হাজতে আছেন, পুলিশ হেফাজতে, এবং তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। পৌরবাসীরা সওয়াল করছেন। ইতিমধ্যে গত সোমবার একটি অরাজনৈতিক একটি র্যালি হয়েছিল প্রতিবাদে, যে পৌর প্রধানকে গ্রেপ্তার অন্যায়ভাবে করা হয়েছে, তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে। কিন্তু যেহেতু 5 দিনের পুলিশ হেফাজতে রয়েছে, মুক্তির কোনো বিষয় নেই। সেখানে যারা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই ধরনের র্যালি এবং প্রতিবাদ, এবং তৃণমূলের যারা ওয়ার্ড সভাপতি, যারা চেয়ারম্যান, যারা পদাধিকারী, তাদেরকে জবাবদিহি করেছিল, তারা জবাব দিতে পারছেন না মানুষকে, যে কারণে তারা পদত্যাগ করছেন বলে জানিয়েছেন। গতকাল 11 জন পদত্যাগ করেছেন, গণ পদত্যাগ বলে তারা দাবি করছেন। আগামী দিনে পৌর প্রধানের মুক্ত না করলে সারা শহর জুড়ে সমস্ত দল ছাড়বেন না, কিন্তু পদ থেকে গণ পদত্যাগ করবেন বলে জানিয়ে দিয়েছেন। ধন্যবাদ কিরণ। পৌরসভার সভাপতিকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাকে থানায় লকআপে রাখা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা জনগণের কাছে কোনো মতে সুষ্ঠুভাবে উত্তর দিতে পারছি না। যে রাজনৈতিক ডামাডোল এই পৌরসভায় চলছে, আগামী দিনে এই অস্থিরতাকে নিবারণের জন্য আমরা আজ দল থেকে পদত্যাগ করছি না। দলকে আমরা ভালোবাসি, কিন্তু আমরা এই পদত্যাগপত্র দিচ্ছি এর সুরাহা করার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।